বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছি। যুদ্ধে 9 মাস সরাসরি যুদ্ধ করেছি, মাঠে ছিলাম যুদ্ধের। তারপরে বিজয় অর্জিত হয়েছে। তারপরে এখন যে যারা আছে মুক্তিযোদ্ধা এবং এই বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা যারা বীরকন্যা, তাদের শনাক্তের জন্য আমার প্রচেষ্টা এর আগে অনেক ছিল। শনাক্ত করতে গিয়ে আমি দেখছি যে কত কষ্ট। এই জায়গায় সেক্টর কমান্ডার ফোরামের মাধ্যমেই আমরা মূলত ওই কচা প্রাইমারি স্কুলের মাঠে সাংবাদিকদের উপস্থিতিতেই আমরা এদেরকে শনাক্ত করেছি। সে জায়গায় 31 জনের ভিতর 12 জন স্বীকার করেছে এবং তাদের ওই সময়ই একটা কেস ওই জায়গায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হয়েছে। এই কেসের মাধ্যমে 5 জনের ফাঁসি হয়েছে এদের সাক্ষীতে। এই বীর কন্যাদের আজকে এই যে পুনর্বাসনের জন্য এই চেষ্টা যে সহায়তা করেছেন গাবি দিয়ে, তাতে তারা উপকৃত হয়েছে। এবং আমি সবসময় এই প্রচেষ্টা সরকারের কাছেও আমরা বিভিন্ন সময়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমার এই চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। চেষ্টাকে অশেষ ধন্যবাদ। আমরা খুশি হয়েছি, খুব আনন্দ লাগছে। গরুর দেশে এবং শাড়ির দেশে অন্য দেশে খুব ভালোই লাগছে, আনন্দ লাগছে। আমাদের দিকে কেউ দেখে না, আর এখন আমরা আমাদের দেশে আছে, আমরা খুশি হয়েছি। শাড়ির দেশে, ওড়নার দেশে, গরুর দেশে আছে, আরও আমাদের দিকে কেউ দেয় না। আমরা বহু কষ্ট করছি, কষ্টে ছুঁয়ে দিনই এমন শরীরে কিছু। এখন আমরা এর দেশে শান্তি পাই, আমরা খুশি হইলাম। চেষ্টাকে ধন্যবাদ। এরা যেন আরও কিছু করতে পারে। চেষ্টা একটি অরাজনৈতিক নারীদের সংগঠন। চেষ্টা কাজ করছে দীর্ঘ 13 বছর ধরে। নারীদের যারা 71-এ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা বীরকন্যা বলি, তাদের নিয়ে কাজ করছি এবং তাদের জন্য আমরা বিভিন্নভাবে সহায়তা করছি। বাসা তৈরি করে দিচ্ছি, অর্থ সহায়তা দিচ্ছি, গরু দেয়া হচ্ছে। যারা যে ধরনের কাজ করছেন তাদেরকে সেভাবে কারিগরিভাবে সহায়তা করা হয়। এবং এই নেতৃত্বে আছেন আমাদের সভানেত্রী বেগম লায়লা হারুন, তার সাথে আমরা সবাই মিলে কাজ করছি। এখানে চেষ্টাতে প্রাক্তন সেনা কর্মকর্তাদের স্ত্রীরা রয়েছেন, কিন্তু এখানে সব ধরনের সদস্য আছেন। যেমন আমি পেশায় ডাক্তার, কেউ এখানে আছেন ইঞ্জিনিয়ার আছেন, এছাড়া অন্যান্য বিভিন্ন সেক্টর থেকে নারীরা আছেন। এবং এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আমরা সহায়তা করছি। যোদ্ধাদের স্ত্রীরা আছেন, তাদের কন্যারা আছেন এবং বিভিন্ন জেলাতে বীর কন্যাদের জন্য আমরা কাজ করছি। আসলে আমরা এটা 2011 সালে 4 জন নিয়ে শুরু করেছিলাম, 4 জন মেম্বার গৃহবধূ। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা সারা বাংলাদেশে যতগুলি বীরাঙ্গনা, আমরা বলি বীরকন্যা আছেন, তাদের খুঁজে খুঁজে বের করে আমরা তাদের সমাজে পুনর্বাসিত করব। তাদের কি হলে জীবনযাপন করতে পারে, ন্যূনতম চাহিদাটুকু আমরা মেটাতে চেষ্টা করব। তো এইভাবে শুরু করি। তা আমাদের তো অর্থনৈতিক অবস্থা তেমন ছিল না, আমরা নিজেরাই কিছু কন্ট্রিবিউট করেছি। তারপরে আমাদের আত্মীয় স্বজন সবার কাছ থেকে নিয়ে আজকে আমরা 13 বছর পার করেছি। এ যাবৎ বাংলাদেশে, সারা বাংলাদেশে আমরা 160 জন খুঁজে পেয়েছি। প্রথমে তো ওনারা মুখ খুলতে চাইতেন না, যে বলতে চাইতেন না, তো এখন বলেন। তো আমাদেরকে ভালো লাগে, ওনাদেরকে আমরা কাছ থেকে দেখছি, ওনাদের জন্য কিছু করতে পারছি, এটা সবচেয়ে বড় কথা। আমাদের উদ্দেশ্য হলো যতদিন একজন বীরকন্যা বেঁচে থাকবেন বা ততদিন আমরা সেখানে পৌঁছে যাব। আর যখন তারা আর থাকবেন না, ন্যাচারালি একসময় তারা থাকবেন না, আর তাদের বংশধর যে পড়াশোনা বলেন, বিয়ে শাদী বলেন, এগুলো আমরা করব তাদের জন্য। এটাই আমাদের লক্ষ্য। আজকে আমরা চেষ্টা করেছি কিছু কাপড় চোপড় আর তাদের জন্য একটু দুধের গাভী চেষ্টার পক্ষ থেকে দিয়েছি, যে তারা যেন এটা লালন পালন করে দুধ বা বাছুর যেগুলো হয় এগুলো নিয়ে তারা জীবনযাপন করতে পারে, ভালোভাবে বাঁচতে পারে। আমরা আবার আসবো, ফলো আপ তো করবোই আমরা ওনাদের সঙ্গে। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চেষ্টার সব যারা আমরা সদস্য এসছেন অনেক কষ্ট করে, সবাই কেউ চাকরি করেন, কেউ সংসার করেন, এই যে সময়টা চেষ্টাতে দেন, এটার জন্য চেষ্টা আজকে এই পর্যায়ে এসছে। আমরা বাংলাদেশের নারী ও শিশু মন্ত্রণালয় থেকে এনলিস্টেড 2013 সালে। তো এখন পর্যন্ত আমরা সত্যি কথা বলতে কি আমরা সরকারি কোনো অনুদান পাইনি, আমরা এনজিও না, আমরা নিজেদের কন্ট্রিবিউশন এবং সমাজের কিছু বিত্তশালী আছেন দানশীল, তারা মাঝে মাঝে কিছু। আর সবচেয়ে বড় কথা, আমার হাজব্যান্ড একজন মুক্তিযোদ্ধা, উনি ওনার আইডিয়া ছিল এটা,
তোমরা কিছু করো এদের জন্য।